হাই বন্ধুরা, তো আজকে আমাদের সামনে দেখো তিনটে কিন্তু আমরা মানুষের ছবি দেখতে পাচ্ছি। তো একটা বাচ্চা, একটা একটু বয়স বেশি, আর একটা কিন্তু একদম বৃদ্ধ, মানে একদম বয়স হয়ে গেছে। তো এরা এরা কিন্তু আজকে শেখাবে ঘড়ির অঙ্ক। তো এদের মাধ্যমে আজকে আমরা কি শিখবো? ঘড়ির অঙ্ক। দেখতেই পাচ্ছ পেছনে। তো এরাই কিন্তু আজকে শেখাবে আমাদের ঘড়ির অঙ্ক। তো দেখো, ঘড়ির কাঁটার দিকে তাকাও। এটা হচ্ছে সব থেকে ছোট কাঁটা, এটাকে আমরা বলি সেকেন্ডের কাঁটা। এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা। তো এইখানে দেখো, সব থেকে দুরন্ত কিন্তু এই বাচ্চা ছেলেটা। এই কিন্তু সব সময় লাফিয়ে লাফিয়ে বেড়ায়, যেমনি বাচ্চারা তোমরা যেমন লাফিয়ে লাফিয়ে বেড়াও, তো এরা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ায়। তাহলে এ কিন্তু এই সেকেন্ডের কাঁটাটা। এ কোন কাঁটাটা? এই সেকেন্ডের কাঁটাটা সবসময় লাফিয়ে লাফিয়ে বেড়ায়। ঠিক আছে। তারপরে আমাদের মতো এই যে ছেলেটা বেশিও লাফায় না, একদম চুপচাপ বসেও থাকে না। তো এ কিন্তু এই মিনিটের কাঁটাটা। ঠিক আছে। প্রয়োজন পড়লে যায়, তাছাড়া যায় না, কিন্তু বাচ্চাদের মতো বেশি লাফালাফি করে না। আরেক দিকে দেখো, এই যে বৃদ্ধ মানুষটা, চেয়ারে কিন্তু সারাদিন ধরে বসেই থাকে, খুব প্রয়োজন না পড়লে চলাফেরা করে না। ঠিক যেমন আমাদের ঘন্টার কাঁটা। ঠিক আছে। তো এদের মাধ্যমে আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো আজকে ঘড়ির অঙ্ক। তো ঘন্টা, মিনিট, সময়। তো এই ছেলেটা যখন 60 বার লাফাবে, মানে এই যে এই কাঁটাটা যখন 60 বার লাফাবে, মানে সারাদিন ছুটোছুটি করলে এ কম ছুটোছুটি করবে। তাহলে এই যে এই কাঁটাটা কিন্তু মাত্র একবার নড়বে। এই সেকেন্ডের কাঁটাটা 60 বার নড়লে মিনিটের কাঁটাটা কিন্তু মাত্র একবার নড়বে। কয়বার? মাত্র একবার। আর এ যদি 60 বার নড়াচড়া করে, কয়বার বন্ধুরা? 60 বার। তো এ যদি মিনিটের কাঁটা, মানে এই যে দেখতে পাচ্ছ, এ যদি 60 বার নড়াচড়া করে, তখন কিন্তু এই যে বৃদ্ধ মানুষটি কিন্তু মাত্র একবার নড়াচড়া করবে। ঠিক যেমন বললাম, এই যে এই ছেলেটা যেমন সারাদিন লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তেমনি আমাদের এই সেকেন্ডের কাঁটাটা এও কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ায়। মানে এর সাথে এর কিন্তু দারুণ মিল আছে। বাচ্চা ছেলে, ঠিক আছে, তোমাদের মতোই ঠিক সারাদিন লাফিয়ে লাফিয়ে বেড়ায়। তো ঠিক যেমন এই সেকেন্ডের কাঁটাটা লাফিয়ে বেড়ায়। আর এটাকে কি বললাম? এটা হচ্ছে মিনিটের কাঁটা। যেমন এই যে এই কাঁটাটা অল্প অল্প নড়ে, ঠিক আছে, তেমনি এই লোকটাও কিন্তু আমাদের মতো বয়স, এও কিন্তু প্রয়োজন ছাড়া খুব একটা লাফায় না। আর আমাদের এই দাদু, বয়স্ক ব্যক্তি, এ কিন্তু সারাদিন বসেই থাকে। তো এ কিন্তু দরকার ছাড়া নড়েই না, যেমনি ঘন্টার কাঁটা। তো বোঝা গেল কিভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ড হয়। তো এবার আমরা অঙ্কে ফিরে আসি। তাহলে কি জানলাম আমরা? এই কাঁটাটা 60 বার নড়াচড়া যখন করে, কতবার? 60 বার। টিক 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 করে এরকম করে যখন 60 বার নড়বে, তখন কিন্তু এই মিনিটের কাঁটা মাত্র একবার নড়বে। একবার। তারপরে যখন 60 বার নড়লে একবার নড়বে, তার মানে যদি আরেকবার 60 বার নড়াচড়া করে, কিন্তু দুবার নড়াচড়া করবে। ঠিক এইভাবে যখন 60 বার ঘুরবে, 60 বার নড়বে, তখন এই যে এই কাঁটাটা কিন্তু মাত্র একবার নড়বে। তো বোঝা গেল? তাহলে 60খানায় যে সেকেন্ডের কাঁটা মিলে কি তৈরি হয়? 1 মিনিট। একবার নড়বে। আর এই মিনিটের কাঁটাটা 60 বার ঘুরে কি তৈরি হবে? 1 ঘন্টা। তো বোঝা গেছে আশা করি পরিষ্কার করে, যে কি করে সেকেন্ড থেকে কি হয়? মিনিট এবং ঘন্টা হয়। আবারও বলছি, সেকেন্ডের কাঁটাটা 60 বার যখন নড়বে, কতবার? 60 বার লাফাবে, সেই বাচ্চা ছেলেটার মতো। এই যে কোথায় গেল বাচ্চা ছেলেটা? এই যে যখন 60 বার লাফাবে, তখন কিন্তু এই ছেলেটা একবার লাফাবে। ঠিক আমাদের এই যে সেকেন্ডের কাটার মতো। 60 বার লাফালে লাফাবে মাত্র একবার। আর তারপরে যদি 60 বার লাফায়, এই যে এই কারণে যদি 60 বার লাফায়, তখন কিন্তু এই বয়স্ক দাদুটা মাত্র একবার লাফাবে, মানে একবার নড়বে। তাহলে সেকেন্ডের কাটা 60 বার নড়লে তৈরি হয় 1 মিনিট। আর যখন আবার 60 মিনিট নড়লে 2 মিনিট। যদি আবার 60 মিনিট, তখন 3 মিনিট। এরকম করে যখন 60 বার নড়বে, তখন মাত্র একবার নড়বে। তো এই ছিল আজকে আমাদের সেকেন্ড, মিনিট এবং ঘন্টার অঙ্ক। তো আশা করি বোঝা গেছে।
তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। টাটা।